হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর মধুমিতা চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসছি। নতুন রেসিপি, এর আগে কোনো দিন দেখাইও নি বা করিও নি। রেসিপিটাই প্রথম। আজকে আমি কড়া বসিয়েই তোমাদের সাথে আমি কথা বলছি। আর দেখো, আমি সর্ষের তেলটা এতে ঢেলে দিই। হ্যাঁ, কড়াটা অলরেডি গরম হয়ে গেছে। আর খুব বেশি এতে কিন্তু একদম তেল লাগবে না, একদম অল্প তেলে রান্না হবে এটা। আর বেশি দিলে একদম লাস্টে তেল তেল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই জন্য আমি একদম অল্প তেল দিলাম। দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দেবো তেলটা গরম হলে। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষায় আছি। একটু নাড়িয়ে দিচ্ছি চারিদিকে তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি 1 পিস শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কুচি করে দিয়ে দিলাম। আর এতে আমি দিচ্ছি কালো জিরে। দেখো, এটা হলো কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিচ্ছি খানিকটা। দেওয়ার পরে এবার তোমাদের আমি দেখিয়ে দিই যে আমি কি রান্না করছি। দেখো, মোচা না, সরি, এটা হলো এটার নাম হলো থোর। মানে যেটা কলা গাছে হয়, থোর। কেটে ছোট ছোট করে কেটে কুচি করে রেখেছি। কালো হয়ে গেছে। এবার আমি এটা নেড়ে দিচ্ছি। থোরটা কিন্তু কেটে বেছে রেখেছি, একটু কালো হয়ে গেছে। একটু কালো হয়ে যায়, আবার রান্না করলে ঠিক হয়ে যাবে এটা। আর আমি এতে কী দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর কালো জিরে, আর কিন্তু কিছু দিইনি। এবার আমি এটা আবার নাড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বারবার নাড়তে হবে, আর এতে আমি কাঁচা লঙ্কা খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি নুনও দিয়ে দিচ্ছি। এতে একদম অল্প করে নুন দিতে হবে, আগেই বলে দিচ্ছি। নুন বেশি দিলে কিন্তু হবে না, এটা নুন নুন হয়ে যাবে। অল্প নুনেই অনেক নুন লাগে। আর এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটাও দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু সামান্য এতে চিনি দিতে হবে, তবে কিন্তু থোড়ের টেস্টই চলে আসবে কিন্তু আলাদা। একটু সামান্য চিনি দিচ্ছি, একটুখানি, একদম অল্প করে চিনি দিলাম। দিয়েছি। দিয়ে এবার বারবার নাড়তে হবে এটা। আর এটা ভাজতে হবে, চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। নাড়া দিয়ে দিলাম। এটা আমি চাপা দিয়েই ভাজবো। এইভাবে চাপা দিয়ে দিলাম একটা ঢাকনা। ঢাকনাটা খুলে আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি, কেন এটা বারবার নাড়তে হবে। জল বেরিয়ে যাবে এবার একটু। আর থোর মানে জল বেরোবেই। যতই ওকে ভালো করে অনেকক্ষণ জল ঝরিয়ে রেখে দাও, তাও কিন্তু জল বেরোবেই। নিয়ে নিলাম। আবার একটু চাপা দিয়ে দিচ্ছি আমি। এইভাবে কিন্তু এটা বারবার ধরে নাড়াতে হবে আর বারবার ধরে চাপা দিয়ে দিতে হবে। এবার ভাজতে ভাজতে দেখো পুরো একদম নরম হয়ে গেছে জিনিসটা, আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর থোর কিন্তু যত মিহি করে কাটা যায় ততই কিন্তু টেস্টি হয় আর খেতেও ভালো লাগে। আমার পুরো দেখো একদম থোরগুলো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, আর ভাজা আমার পুরো কমপ্লিট। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ বন্ধুরা।